আমাদের এলাকার উপর দিয়ে বর্তমানে বিসিক এলাকার বিভিন্ন পরিবহন বিভিন্ন কর্মকর্তারা হয়তো 70% লোক এই অঞ্চল দিয়ে চলাফেরা করে, কিন্তু কিছুদিন যাবৎ দেখছি প্রত্যেকটা মোড়ে মোড়ে ছিনতাই হচ্ছে এবং এই মোড়ে যেখানে আমি বসে থাকি সেখানেও ছিনতাই হয়। অত্যন্ত কষ্টের বিষয় হচ্ছে যে ছিনতাইকারীকে যখন ধরতে যাই, যখন ধরি, তার বাবা, তার চাচা, তার পরিবারের লোক তারা আসে, পরে আবার সমাজের কিছু লোক বলে যে আরে ছেলে করছে, বাবার কি দোষ? তাহলে ছেলের দায়িত্ব তো বাবাকে নিতে হবে, ঠিক না? নিতে হবে না? আমাদের ধর্মে কি বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা মৃত্যুর পরে একজন মুসলমান পুরুষ কিন্তু একটা পর্যায়ে, জন্মের পরে কিন্তু পুরুষ হয় না, ঠিক না? পুরুষ একটা পর্যায়ে যে বালেগ, যে সে যদি বিবাহিত অবস্থায় সন্তানের পিতা থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন, তাহলে তাকে 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন হচ্ছে তুমি আমার হুকুম কি পালন করেছ? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তোমার স্ত্রীকে তুমি কি হুকুম দিয়েছ? তৃতীয় হচ্ছে তোমার সন্তানকে তুমি কিভাবে লালন পালন করেছো? তাহলে কি আমি আমার স্ত্রীর দায় নিব, আমি আমার সন্তানের দায় নিব? তাহলে সমাজে যদি সন্তান চুরি করে, ছিনতাই করে, ডাকাতি করে, বাবা তো অটোমেটিকই চলে আসে। আমি দেখি নাই আমার বাবা আমার বয়স যখন 6 তখন মারা গেছে। আমি শুনেছি আমার এলাকার মুরব্বীরা বলেছে যে ছেলে যদি অপরাধ করত তাহলে বিচার সালিশের ব্যবস্থা হলে আমার বাবা ছেলেকে যদি না পেত তাহলে ছেলের বাবাকে ধরত, যে অপরাধ তোর, তুই জবাব দিয়ে যা। কারণ যখন বাবা একবার জবাব দিত তাহলে তারপরে কিন্তু দারোয়ানের মতো সন্তানের পিছনে কাজ করত। আজকে এই চুরি ছিনতাই হয়। আমি সবাইকে বলবো যে আপনারা এই ছিনতাইকারীদের বিরুদ্ধে সচেতন থাকেন, আপনারা ঐক্যবদ্ধ থাকেন। আমি আগে 30 তারিখের পর থেকে শুক্রবারে মাঝদারের সকল মসজিদে যারা যারা ছিনতাই করে তাদের নাম আমি ঘোষণা করব এবং তাদের ব্যাপারে সকলকে আহ্বান জানাবো। ছিনতাইকারী যদি আমার সন্তান হয়, অপরাধকারী যদি আমার ভাই হয়, তাকেও ছাড় দেওয়া হবে না। প্রথমত ধরে গণধোলাই দিতে হবে, পরবর্তীতে আইনের হাতে তুলে দিতে হবে। আমি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলেছি, ওনারা বলেছে যে ভাই দেশের এই পরিস্থিতিতে আমাদের জনবল কম, আপনারা সাহায্য করেন। আমি বলতে চাই চোর ডাকাত আর ভালো মানুষ সমাজে আওয়ামী লীগের সময় একসাথে বসবাস করতে পারে, বিএনপির সময় কিন্তু একসাথে বসবাস করে। আমরা দিন রাত 24 ঘন্টা খুনি হাসিনার বিরুদ্ধে আন্দোলন করে যেমন দিন অতিবাহিত করেছি, ঠিক তেমনিভাবে এই চোর ছিনতাইকারী কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আমরা দিন রাত 24 ঘন্টা অতন্ত্রী প্রহরীর মতো কাজ করব। আমি আপনাদের সাথে থাকব, সকল সময়ে থাকব এবং এখনো আছি। তাই এই ব্যাপারে আপনারা যেই হোক ছিনতাইকারীদেরকে, অন্যায়কারীদের, চাঁদাবাজদেরকে আপনারা ধরে বেঁধে তারপরে আইন প্রয়োগকারী সংস্থাকে ফোন করবেন, তাদের হাতে তুলে দিবেন।